তো কেমন আছে খোড়রা? তো এই মাত্র আমি দোকান থেকে কাজ করে আসি, আর ভাইগুলো বলছে এখানে চটক করে একটা বলছে রিল কর। তো রিল টিল করা হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে গেছি কদম দিলে যাওয়ার উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া করে বেরিয়েছি, যাচ্ছি চান টান করতে। তো বলছে কদম দিলে দেমানকে জল ছাড়িয়েছে, তো সেইটা দেখার জন্য আমি আর দীপ ভাই রোদে রোদে বেরিয়ে গেলাম কদম দেউলি ড্যাম। এই ড্যামটা কিন্তু অনেকটা পুরনো। তো বন্ধুরা এই ড্যামটা হচ্ছে ব্রিটিশ আমলের ড্যাম। তো চলো তোমাদের সব দেখাচ্ছি, দাঁড়াও কেটিএমটা পেডেল করে করে যেতে হচ্ছে, তো একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক পার্টিরা দেখতে পাচ্ছ ওয়েদারটা কিন্তু বড় ভিতরে আছে। তো এখানে ঢুকতে ঢুকতে আমরা তিনটা মোট ব্রিজ পেলাম, আর যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে একদম পুরো ম্যান ব্রিজ। আর আশেপাশে দেখছি সত্যি জল তো ছাড়িয়েছে, তো এটা দেখার পর সত্যি অনেকটা খুশি লাগছিল। আর ছাগুলো কি ফুর্তি করছে তোমরা দেখতেই পাচ্ছ। তো যদি কেউ ড্যামটা ঘুরতে আসতে চাও, ম্যাপ দেখে দেখে চলে আসবে, ম্যাপে সার্চ করবে কদম দেউলি ড্যাম। তো আমরা এখানে প্রায় লোকালে বলতে পারো, এই ড্যাম থেকে আমাদের ঘরের দূরত্ব হচ্ছে প্রায় 5 কিলোমিটার। সত্যি ওয়েদারটার জন্য ড্যামটা কি সুন্দর লাগছে দেখো। তো আমি আমার পরের দিকটা প্রশ্ন করছি, তোমরা ড্যামটা কে দেখিছো? যে দেখি সে অবশ্যই কমেন্ট বক্সে রাইটে জানাবে। তো বন্ধুরা আমি করছিলাম ট্রানজাকশন ভিডিও, আর ভিডিও হয়ে যাওয়ার পর আমি গেছিলাম চান করতে। আর চান করতে যাওয়ার পর যেটা হলো না, এখানে কত দাদা ভাই চান করছিল, দিয়ে আমাকে বলছি তুমি সৌরভ বলো, বিশ্বাস না হলে তোমরা নিজেরাই শুনো। তো এখানে আমাকে কেউ চিনতে পারবে সেরকম ভাবতেই পারিনি। তো যাই হোক ফাইনালি কিছু নামটা কামাতে পারিছি, এটা আমার এখানে। আর দাদা ভাইগুলো যদি তোমরা দেখছো তো প্লিজ কমেন্ট করে বলবে তোমাদের নাম ঠিকানাটা। দেখতে পাচ্ছি এবার আমি কিন্তু রোল মারতে লাগিয়েছি, আর একটু করে পাগলামিও দরকার না, কি বলো খোড়রা? এটা কোনো ধোঁয়া লয় বন্ধুরা, এটা হচ্ছে ক্যামেরায় পুরো জল ঢুকে কাদা হয়ে গেছে। কি লাগছে দেখতে, বলার কিছু নাই। তো যাই বলো তাই বলে ড্যামটা জল থাকলে একমাত্র দেখতে ভালো লাগে। তো তাই আমি তোমাদেরকে বলছি বর্ষাকালে একমাত্র ঘুরতে চলে আসো চট করে, এখানে আরামসে পিকনিক করার জায়গাও কিন্তু এখানে পাই যাবে। আর দাদা ভাইগুলো কেমন মেক করছে তোমরা দেখতে পাচ্ছ, জলা ঢুকি রয়ে দিয়েছে, ভালো কি করছে দেখো ভেকছে। তো যতদিন জল আছে ততদিন কিন্তু ফুর্তি সবাই করে লিবে এখানে, বুঝলি? তো জল থাকাতে সবাই তাড়াতাড়ি ঘুরতে কিন্তু চলে আসে। হ্যাঁ দেখো দীপ ভাই চান করতে নেমে গেছে, আর আমি মোবাইলটা জলা ঢুকাই দিয়েছি, আর কি করছি দেখো আমি। একবার দেখো দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখো। ফাইনালি আমার বাড়ি বেড়ে চলে এসে, তো জলের টানটা সেরকম আছে, টানিলি পালাচ্ছে ওইদিকে, যাকে জল খাটতে মন যাচ্ছে, কিন্তু নতুন জল বেশি জল খাটলে শরীর খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছি আবার কিন্তু আমি পাগলামো করা শুরু করে দিয়েছি। তো যাই হোক খুঁড়ে কনম করে চানটা করে মারিছি, চান করে যখন চুল ছাড়াচ্ছে তখন আমি এটা কি দেখলাম, কোন দিকে থেকে দেখছি বুদ্ধ দেবতা চলে এসেছে। আমি বললাম বুদ্ধ দেব ওঠা না দেব ওঠা, কোনো খুঁজে পাচ্ছি না। আর ক্যামেরাম্যানটা সাউথ আফ্রিকার থেকে আনা হয়েছে। তো তারপর বুদ্ধ দেব দেব আমাকে ছবি তুলতে বলে, আর আমি ছবি তোলার জায়গায় ভিডিও করতে লাগিয়ে গেছি। আমি বললাম চিরুন টেলা মাথাটা ছাড়া চড়ক করে। তারপর আমার ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ, চান করার পর কি লুকটা দিয়েছি দেখো। এরকম লোকেশন এরকম লুক কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবেন অবশ্যই। রোল তো মারছি কিন্তু কি গান করবো কোনো খুঁজে পাচ্ছি না, গান সেভ করাই নাই। তো অনেক খোঁজাখুঁজি করার একটা গান পাইছি, সে গানটা আমার মুখস্থ তখন। তারপর এখান থেকে চলে গেলাম ব্রিজের উপর দিকে। তো এখান থেকে সত্যি বলছি ভিডিওগুলো কিন্তু সবগুলো ভালো হয়েছে, আর যাই বলো তাই বলো ওয়েদারটার জন্য ভিডিওগুলো প্রতিটা ভালো আসছে। তো আমি ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় 12টা, আর এখন বাজছে 5টা 5। আর ক্যামেরাম্যানের কাজ দেখো কি ফোকাসটা মারিছে দেখো, আর এইটা ফোকাস মারতে ভুলে গেছে। হঠাৎ করে বুদ্ধদেব আমাকে একটা প্রশ্ন করলে, বলছে একটা কথা বলবো, বলি বলো। বলছে তোর ড্রেসটা টাইট দেন, বলছে বড় সুন্দর লাগছে দেখতে। তো আমি দাদাকে একটা কথা বললাম, বলি এটা বলার কি আছে, বলি লাও না। তো বুদ্ধদেবদের শরীরটার জন্য ড্রেসটা কিন্তু আরো বেশি মানায় গেছে, আমার ড্রেসটা ম্যাচ খাচ্ছে না, তার একটা কারণ আমার ভুটি আছে। হ্যাঁ দেখো বুদ্ধদেবদা রিল বানাতে কিন্তু লেগে গেছে, সবাই ঠিক আছে কিন্তু কোন কোন রিল বানাবা খুঁজে পাচ্ছে না। আর দীপ ভাই আমাকে কি বললো তোমরা নিজেরাই শুনো। গাইস ছেলেটা দেখতে দেখো কত সুন্দর সাইজ করে দেখো, কিন্তু ও মার খাই যায় কেন, যে এখানে গাড়ি নাই, ওর এই যে এই গাড়িটাই ওঠায় সামনেরটা, সামনের গাড়িটাই ওর হচ্ছে মোটর সাইকেল, কোথাও যাবে এই গাড়িটা ওর ওই ব্যাগ, ও অল্প ওকে সবাই অল্প সাপোর্ট করবে, যেমন आगे बढ़ती पारे। तो गाइज हम लोग का शूट ख़त्म हुआ, अभी घर जाएंगे, तो बहुत टाइम हो गया, तो अभी जल्दी रेडी हो। देखो देखो मेरा फ्रेंड वो साइकिल लेके आया, देखो चाबी गुम गया, ढूंढ रहा है किधर है, वो बैग के अंदर है, देख वो नहाना रे नहाते বলছে এই এত সুন্দর ছেলেটা, ও বলছে ওকে যে গাড়িটা চেপে পড়ে ফটো তুলে নে। এটাও কাছে কাকার বটে, আমার লয় সাইকেলটা কাশীনাথ কাকার বটে। আমার সাইকেল দেখো না, এই পায়ে ভরসা আমার যা হলো, বাকি টোটো ভাড়া আমি করি ভাবি একটা চলো মেহনত করছে পুরো চলছে। ও দাদা মুখ লুকোচ্ছে ওদিকে, এই যে মেহনত পুরো করছি, সাকসেস একদিন পাবো সেটা আশা ভরসা রাখছি। একটু সাপোর্ট করো, তোমার হাতে সব কিছু আছে, আমার হাতে কি আছে মানে শুধু মেহনত। মেহনত আমি পুরো মন থেকে করে যাচ্ছি, যত যা পাচ্ছি মেহনত করছি, যত যা আছে মানে ফলো দিতে পারবো, সাপোর্ট করো বাস। আর দাদাকে সাপোর্ট করো, চলো এই বলবো, আর কি বলবো কোনো খুঁজে পাচ্ছি না, কমেন্ট করো বাস। তো সত্যি বলছি বন্ধুরা, আমার হাতে শুধু মেহনত আছে, বাকি আমার হাতে আর কোনো কিছু না। লাইক ফলো শেয়ার সবকিছু তোমাদের হাতে আছে, কিন্তু এবারে তোমরা দেখো আমাকে সাপোর্ট করবে না। তো চলো আজকের ছোট্ট ব্লগটা শেষ করছি, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। চলো শুভ দুপুর, টাটা, বাই বাই।